আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। শিল্পী তুলির টানে দুর্গাপুজো মণ্ডপে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে সন্ত্রাস দমন ফুটিয়ে তুলেছে জয়নগর তিলিপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ২৮তম বর্ষে তাদের এবছরের চিন্তাভাবনা স্বদেশ দেশ নয়, মনে দেশ স্ব-অধীন। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে জয়নগর তিলিপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপ উদ্বোধন করলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, বিশিষ্ট চিকিৎসক জগদিন্দু ব্যানার্জি, জয়নগর থানা সাব ট্রাফিক ওসি রবীন্দ্রনাথ সর্দার, বিশিষ্ট নাট্যকার কিশলয় বসু, স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, বিশিষ্ট সাংবাদিক শুভব্রত দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। জয়নগর তিলিপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি চিন্ময় দে তাদের ২৮তম বর্ষের দুর্গাপুজোর চিন্তাভাবনা নিয়ে জবর খবরের একান্ত সাক্ষাৎকারে বলেন, তিলিপাড়া সার্বজনীন দুর্গোৎসব ২৮তম বর্ষে পদার্পণ করলো। আমাদের এই বছরের চিন্তাভাবনা স্বদেশ দেশ নয়, মনে দেশ স্ব-অধীন। এটা হচ্ছে আমাদের এই বছরের চিন্তাভাবনা। আমরা এই পূজা মণ্ডপে এই থিমের মাধ্যমে মানুষের মধ্যে, প্রত্যেকটা নাগরিকের মধ্যে দেশাত্মবোধক, দেশপ্রেমিক এই মনোভাবটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ব্রিটিশ পিরিয়ড থেকে এই দেশ যখন পরাধীন ছিল, সেই সময় বিভিন্ন বিপ্লবী, বিভিন্ন সমাজসেবী তারা যেভাবে দেশটা, আমাদের দেশের জন্য আন্দোলন করে, দেশের জন্য লড়াই করে, তাদের আত্মত্যাগ মাধ্যমে আমাদের এই সুন্দর স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে। সেই দিন থেকে আমাদের ভারতবর্ষ বিভিন্নভাবে প্রতিবেশী সমস্ত দেশের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমরা প্রতিনিয়ত লড়ে চলেছি। ২০০২ সাল থেকে আমাদের দেশের ওপরে প্রতিনিয়ত যত রকম আক্রমণ হয়েছে, আমরা পূজা মণ্ডপে ২০২৫ সাল পর্যন্ত প্রত্যেকটা আক্রমণের চিত্র আমরা তুলে ধরেছি। এবং সর্বশেষ যে পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছে, সেটা যেহেতু আমাদের ওটা লেটেস্ট ছিল, ওইটাকেও আমরা নিয়ে এসেছি। এবং মণ্ডপে দেবী যেহেতু শক্তিরূপে নয়, সংস্থিত, আমরা নারী শক্তি, দেবীকে আলাদা শক্তি হিসেবে আমরা পুজো করি। আমাদের লাস্ট যে যুদ্ধ প্রতিবেশী দেশের সঙ্গে যেটা হয়েছিল, সেখানেও দুই নারী শক্তিকে তারা তাদেরই হচ্ছে লিডারশিপে তাদের কিন্তু দিয়েছিল। সেই দুজনকেও আমরা কিন্তু আমাদের মণ্ডপের বাইরে, সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং, এই দুজনকেও আমরা নারী শক্তির হিসেবে আমরা মণ্ডপে তাদেরকে নিয়ে এসেছি।
এসে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবরকে জানান, বিধানসভায় আমি এই দুদিন হচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন করলাম, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তেলিপাড়া স্পোর্টিং ক্লাব তাদের চিন্তাভাবনা পুরোটাই আলাদা। এবছর যে তাদের যে চিন্তাভাবনা, যে বিপ্লবীরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই বিপ্লবীদের জীবনী, সেই বিপ্লবীদের আত্মবলিদানের ঘটনা তারা তুলে ধরার চেষ্টা করেছে। মায়ের এই মণ্ডপে বিপ্লবীদের যে ছবি দিয়ে সাজানো হয়েছে, এটা আলাদা একটা মাত্রা, আলাদা একটা আঙ্গিকে রূপান্তরিত হয়েছে বলে আমরা মনে করি। কারণ ইয়ং জেনারেশন বা এই প্রজন্মের ছেলেরা বা মেয়েরা তারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে হয়তো শুনেছে, কিন্তু বিপ্লবীদের সম্পর্কে তাদের ধারণা বা চিন্তাভাবনা সেটা অনেকটা নেই। সেই ভাবনাটা তুলে ধরার চেষ্টা করেছেন এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে কিছুটা হলেও জ্ঞান বিতরণ করার জন্য এই তেলিপাড়া স্পোর্টিং ক্লাব সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে এগিয়েছে। আমি অত্যন্ত খুশি, আনন্দিত যে এই এবারের পুজোয় তাদের যে থিম, এটা একটা নতুনত্ব মাত্রা পাবে। নিশ্চয়ই বিভিন্ন বিচারকরা আসবে, তারা এসে তাদের ভাবনা চিন্তা দিয়ে বিচার বিশ্লেষণ করবে, এটা একটা নতুন মাত্রা পাবে আমি আশা রাখি। পায়রা বুঝিয়েছেন, খাঁচাবন্দি করে রয়েছে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেপ আইশেপ আইশেপ।